চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ বরণের প্রস্তুতি নিয়ে জানাতে সাভার ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন ও আজিজা হক পায়েল। আমি শুরুতে চলে যাচ্ছি সাভারে আছেন ইমন। চৈত্র সংক্রান্তিতে কি আয়োজন চলছে, কি তথ্য দিতে পারবেন এ নিয়ে? জ্যোতি, এখনকার কথা যদি বলি যে আজকের এই দিন শেষেই কিন্তু কালকে নববর্ষকে বরণ করে নেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা এবং নাট্যতত্ত্ব বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন সেই বরণকে কিন্তু তারা স্বাগত জানানোর জন্য কিন্তু এই বেশ কয়েকদিন যাবত তারা যেই পরিশ্রম করছেন এবং এটির কিন্তু ইতি টানছেন আজকে এসে। এবং আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি, সেই উপলক্ষে কিন্তু এখানে ব্যাঙের পানচিনি বা ব্যাঙের বিয়ে নামক একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু এখন শেষ মুহূর্তে যে ব্যস্ততা সেটি আমরা দেখছি এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা আয়োজক রয়েছেন আজকের এই অনুষ্ঠানে, তাদেরকে দেখছি যে শেষ মুহূর্তে যে ব্যস্ততা সেটি কিন্তু তারা এখানে করছেন। এছাড়া কিন্তু এই যে শোভাযাত্রাটি বের হবে পুরাতন কলা ভবন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেখানে তার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেষ মুহূর্তে যে সমস্ত এই র্যালিতে যে সমস্ত এই যে পাখি, ঘোড়া এবং ষাঁড় সহ যে সমস্ত এই বাংলাকে বরণ করে নিতে বা বাঙালির যে ঐতিহ্য সেই বিষয়গুলোকে কিন্তু তারা এখানে দেখতে পাচ্ছে যে সেই মোটিভগুলোকে কিন্তু তারা এখানে শেষ মুহূর্তে তৈরি করছেন এবং শেষ যেই রং তুলির আঁচড় বা শেষ যে কাজটুকু সেটি কিন্তু এখানে সম্পন্ন করার যে ব্যস্ততাটুকু সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম, তারা যেমনটি বলছিলেন যে আজকে এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ব্যাঙের পানচিনি বা ব্যাঙের বিয়ে বলা হয় সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে অনুষ্ঠিত হবে। নতুন কলা ভবনে কিন্তু যারা বরপক্ষ, ব্যাঙের যারা বরপক্ষ তারা কিন্তু ইতিমধ্যে চলে গিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তারা কনে পক্ষের কাছে আসবেন এবং এটি একেবারেই যে আনুষ্ঠানিকতা, বিয়ের আনুষ্ঠানিকতার মতো করে সেটি এখানে অনুষ্ঠিত হবে। এবং এই আয়োজনের জন্য কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে স্টেজ সেটিও কিন্তু তৈরি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন, শিক্ষক রয়েছেন, তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে এসে এই যে ব্যাঙের পানচিনি বা ব্যাঙের বিয়ে সেটি উপভোগের জন্য কিন্তু তারা কিন্তু সেই অপেক্ষাটি করছেন। এবং দেখতে পাচ্ছি যে বর্ষবরণকেও কিন্তু নতুন বর্ষকে কিন্তু বরণ করে নিতে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেটি কিন্তু তারা সারছেন। এবং এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বর্ষবরণের বিস্তারিত। এছাড়া পায়েল রয়েছেন চট্টগ্রামে, তার কাছ থেকে জানবো সেখানে কি পরিস্থিতি দেখছেন তিনি। পায়েল, জানাবেন সেখানকার পরিস্থিতির খবর। ধন্যবাদ জীবন। সাভারের মতো কোনো অংশেই কিন্তু নেই চট্টগ্রামে আয়োজনের। চট্টগ্রামে আজকে 2-3 দিন থেকেই কিন্তু নানা ধরনের উৎসব আমরা দেখতে পাচ্ছি। চট্টগ্রাম পহেলা বৈশাখকে বরণ করে নিতে চারুকলা, শিল্পকলা, ডিসি হিল, সিআরবি সবকিছুই এক উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে। রঙে রঙে রাঙিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক। কালকে গত রাতেই আলপনা করেছেন। আমরা দেখেছি চট্টগ্রাম মাধুরী মিশিয়ে রঙে রঙে সাজেছে। সেই সাথে আজকে বর্ষকে বিদায় করে নিতে চট্টগ্রামের সিআরবিতে কিন্তু নানা রকম আয়োজন দেখা যাচ্ছে, নাচে গানে, সেই সব কবিতা আবৃত্তি থেকে শুরু করে নানা আয়োজনে বর্ষকে বিদায়। এবং আগামীকাল অর্থাৎ পহেলা বৈশাখ 1433 আগামীকালকে বর্ষটিকে বরণ করে নিতেই খুবই সুন্দর একটি আয়োজন রাখা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন। আসলে বলা যায় যে এই বর্ষবরণকে ঘিরে চট্টগ্রাম একেবারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সব খুবই সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে। যেমনটি দেখছিলেন আসলে ময়ূর সেজে একেবারে সুন্দরভাবেই তারা আজকের বর্ষকে বিদায় এবং আগামীকাল বর্ষটিকে বরণ করে নেওয়ার জন্য নানা আয়োজন রাখছে। এবং আরো একটি দল এখন আসবেন, খুবই সুন্দর করে তারা তাদের পরিবেশন করবেন। অর্থাৎ বলা যায় যে চট্টগ্রামে খুবই সুন্দর একটি পরিবেশন আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আসলে বর্ষকে বিদায় এবং বর্ষকে বরণ করে নিচ্ছেন। সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছি। অর্থাৎ বলা যায় যে খুবই উৎসব মুখর পরিবেশে বর্ষটিকে বরণ করে নেওয়ার জন্য খুব নানা আয়োজন এবং প্রস্তুতি রয়েছে। এই ছিল চট্টগ্রামের সিআরবি থেকে বর্ষ বরণ এবং বর্ষ বিদায়ের সর্বশেষ তথ্য।